জীবনে ভালো থাকার জন্য টাকার গুরুত্বটা অনেক বেশি। যার কাছে টাকা আছে তাকে কিন্তু সবাই দাম দেয়, আর যার কাছে টাকা নেই তাকে কিন্তু কেউই দাম দেয় না। এক সময় টাকা না থাকলে আপন মানুষগুলোও কিন্তু কেমন জানি পর হয়ে যায়। তাই কিছু টাকা সঞ্চয় করে ভবিষ্যতের জন্য রাখাটাও প্রয়োজন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দুরন্ত ডেইলি ব্লগ চ্যানেল থেকে আমি ফারজানা নতুন দিনে নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। আমার ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো, সুস্থ এবং নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়াতে আমরাও খুব ভালো আছি। প্রতিদিনের মতো আজকের ভিডিওটা আমি সকাল থেকেই শুরু করেছি, তবে সকালের নাস্তাটা আর দেখানো হয়নি। অফ ক্যামেরায় সকালের নাস্তাটা করে নিয়েছি। এখানে একটু বাহিরে গিয়েছিলাম, থেকে 20 টাকার ঝালমুড়ি নিয়ে আসলাম, সেটাই খেয়ে তারপর চলে আসলাম ওয়ারড্রোবের উপরটা একটু সুন্দরভাবে গুছিয়ে নিতে। হাতে ক্যামেরা ধরে তারপর মুছে নিচ্ছিলাম আর গুছিয়ে নিচ্ছিলাম, তার জন্য ভিডিওটা এমন দেখাচ্ছে। প্লিজ কষ্ট করে একটু দেখে নিও। এই তো সুন্দরভাবে আমি ওয়ারড্রোবের উপরটুকু গুছিয়ে নিয়েছি আর মুছেও নিয়েছি। এখানে ইলেকট্রিক চুলাটা আমি মুছে নিচ্ছিলাম। দেখো কতটা ময়লা হয়েছে। অনেক দিন ধরে চুলাটাতে রান্নাও করা হয়নি আর মোছাও হয়নি, নিচে রেখে দিয়েছিলাম, তার জন্য এতটা ময়লা পড়েছে। তাই ভাবলাম একটু পরিষ্কার করে এখন চুলাটাকে গুছিয়ে রেখে দেব, কেননা এখন তো গ্যাস থাকে, তার জন্য চুলাটা উঠিয়ে রাখবো। তাই চুলাটাকে ভালোভাবে মুছে নিচ্ছিলাম। আজকে বাসায় কারেন্ট ছিল না, আর কারেন্ট না থাকাতে ভয়েসটা দিচ্ছি, অনেক কথার আওয়াজই শুনতে পাবা। প্লিজ কষ্ট করে সবাই একটু দেখে নিও। আমার প্রাণপ্রিয় আপু ভাইয়ারা, যারা আমার ভিডিওটা দেখতে দেখতে এই পর্যন্ত চলে এসেছো কিন্তু একটা লাইক দিতে ভুলে গেছো, প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটি সম্পূর্ণ দেখো। আর যারা আমার চ্যানেলটাকে নতুন ভিজিট করেছো, চাইলে তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো। এই তো দেখো কতটা সুন্দর হয়েছে চুলাটা মোছার পরে। তারপর একটা পেয়ারা ছিল, সেটাকে মা ছেলে কেটে খাবো, তার জন্য এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এখন একটু মরিচ তার সাথে একটু লবণ দিয়ে মাখিয়ে পেয়ারাটা খেয়ে তারপর দুপুরের রান্নাটা বসাবো। জীবনে ভালো থাকার জন্য কিন্তু টাকার অবদানটা অনেক বেশি। টাকা না থাকলে কেউ এই দুনিয়াতে দাম দেয় না। তাই টাকাটা থাকাটা কিন্তু ভীষণ প্রয়োজন। সম্পর্কটা যেমন প্রয়োজন তেমন কিন্তু টাকাটাও অনেক বেশি প্রয়োজন। জীবনে টাকা থাকাটা অনেক বেশি প্রয়োজন। তাই প্রত্যেক মানুষকেই তার ইনকাম অনুযায়ী বা সামর্থ্য অনুযায়ী কিছু টাকা সঞ্চয় করে ভবিষ্যতের জন্য রাখাটা অনেক বেশি প্রয়োজন। একটা সংসারে কিন্তু সবসময় গৃহিণীরাই কিন্তু টাকাটা সঞ্চয় করে রাখার চেষ্টা করে। এতে করে তার ছোট ছোট শখ আহ্লাদগুলোও পূরণ করতে পারে বা জমিয়ে কিছু একটা করতেও পারে। অনেক ক্ষেত্রেই দেখা যায় অনেক সংসারে স্বামী তার স্ত্রীকে কোনো টাকা পয়সা দেয় না বা নিজেও কোনো টাকা পয়সা জমায় না। সেক্ষেত্রে আমি একটা কথা বলবো আপুদেরকে, দেখো স্বামী স্ত্রীর সম্পর্ক এমন একটা সম্পর্ক পৃথিবীতে সবচাইতে ভালো এবং মধুর সম্পর্ক। তোমার স্বামীর যেটা সেটাতে কিন্তু তোমারও অনেক অধিকার আছে, আর তোমার যেটা সেটাতে কিন্তু তোমার স্বামীরও অধিকার আছে। সেক্ষেত্রে স্বামীর যেটা সেটা কিন্তু তোমারও, আর তোমার যেটা সেটাও কিন্তু স্বামীর। একটা সংসারে স্বামী স্ত্রী বিশ্বাস ভরসা আর ভালোবাসাই কিন্তু সংসারটা টিকে থাকে আর ভালোভাবে চালানো যায়। কোনো স্বামী যদি তার স্ত্রীকে বিশ্বাস না করে বা স্ত্রী যদি তার স্বামীকে বিশ্বাস না করে কোনো টাকা পয়সা না দিতে চায়, সেক্ষেত্রে দেখা যায় ওই সংসারে কিন্তু অনেক ঝগড়াঝাটি সারা জীবন ধরেই লেগেই থাকে। এক পর্যায়ে দেখা যায় কিন্তু ওদের ডিভোর্সটাও হয়ে যায়। সেক্ষেত্রে স্বামী স্ত্রীর মাঝে বিশ্বাস ভরসাটা থাকাটা অনেক বেশি প্রয়োজন। যে স্বামী তার স্ত্রীকে টাকা দিতে চায় না বা নিজেও টাকাটা জমাতে চায় না, আমি মনে করি জোর করে হলেও কিন্তু টাকাটা জমানোটা উচিত, আর সেটা কিন্তু স্ত্রীই পারে।
তার স্বামীর কাছ থেকে টাকাটা জোর করে নিয়ে টাকাটা জমাতে ভবিষ্যতের জন্য। একজন স্ত্রী যদি তার স্বামীকে ভালোভাবে বুঝিয়ে শুনিয়ে ভালো করে বলে তাহলে কিন্তু তার স্বামীর মনটা এমনিতেই গলে যায়। আর স্বামী স্ত্রীর মাঝে যদি ভালোবাসাটা থাকে তাহলে তো কোনো কথাই নেই, সেই সংসারে কিন্তু সুখ শান্তি সবসময় বজায় থাকে। চাইলে কিন্তু সংসার খরচের জন্য যে টাকাটা দেয় সেটা থেকেও কিন্তু অনেক টাকাই সঞ্চয় করা যায়, যদি একটু হিসেব করে বুঝে শুনে সংসারটাকে চালানো যায়। এই তো অনেক কথাই বলে ফেললাম। দেখো এখানে হচ্ছে আমি শুটকির ভর্তা করব, সেজন্য শুটকি, পেঁয়াজ, রসুন, মরিচ এগুলোকে আমি সুন্দরভাবে ভেজে নিচ্ছিলাম। আমাদের দিকে যেভাবে শুটকির ভর্তাটা করে সেটাই কিন্তু আজকে তোমাদের সাথে শেয়ার করব। আমার মনে হয় সবাই কিন্তু এভাবেই শুটকির ভর্তা করে থাকে। আমরা সব সময় পাটাতে এভাবে করে বেটে হচ্ছে শুটকির ভর্তাটা বানিয়ে থাকি। এতে করে কিন্তু অনেক মজা হয় শুটকির ভর্তাটা খেতে। টাকা জমাতে চাইলে কিন্তু অনেকভাবেই কিন্তু টাকাটা জমানো যায়। চাইলে স্বামীকে যদি বলে যে আমার এটা অনেক বেশি প্রয়োজন, তুমি আমাকে এনে দাও বা টাকা দাও, যদি টাকা দেয় তাহলে কিন্তু ওখান থেকেও টাকাটা জমানো যায়। তুমি একটু বেশি বলে টাকাটা নিবে তাহলে কিন্তু যতটুকু প্রয়োজন ততটুকু খরচ করেও কিন্তু টাকাটা জমাতে পারবে। এভাবে করেই কিন্তু টাকাটা জমাতে হয়। যে স্বামী তার স্ত্রীকে টাকা দেয় না, সেভাবে করে বুদ্ধি খাটিয়েই কিন্তু টাকাটা জমাতে হয়। তাহলেই জীবনে কিছু টাকা সঞ্চয় করে রাখতে পারবে। আর যদি টাকা না থাকে জীবনের কোনো মূল্য নেই। এই পৃথিবীতে ভালো থাকার জন্য টাকাটা। আজকে ভয়েস দেওয়ার সময় আমার ছেলেটা এত বেশি ডিস্টার্ব করেছে কি বলবো। প্রত্যেকটা ভয়েসে ওর শব্দ শুনতে পারবে। প্লিজ সবাই একটু কষ্ট করে দেখে নিও। আজকে বাসায় কারেন্ট নেই, সেজন্য হচ্ছে ভয়েস দেওয়ার সময় অনেকটা কষ্ট হয়েছিল। সবাই একটু কষ্ট করে দেখে নিও প্লিজ। এখানে হচ্ছে মরিচ আর রসুনটাকে আমি আগে ভালোভাবে বেটে নিয়েছি। তারপর হচ্ছে এখানে শুটকিগুলো দিয়ে দিয়েছি। এখন শুটকিগুলো ভালোভাবে একদম মিহি করে বেটে নেব। এই ভর্তা বানানোও কিন্তু আমার শাশুড়ির কাছ থেকেই শিখেছি। বিয়ের আগে কিন্তু আমি কিছুই পারতাম না। তারপর বিয়ে যখন হয়েছে তখন গ্রামের বাড়িতে থাকতাম, তখন হচ্ছে আমার শাশুড়ি আমাকে সব কিছুই শিখিয়েছে। সব রান্না বান্না বলো সব কিছুই কিন্তু আমি আমার শাশুড়ির কাছ থেকেই শিখেছি। এই তো একটু বেটে নিয়েছে, এখন আরেকটা বাটা দিব, তারপর হচ্ছে ভর্তাটা একদম রেডি হয়ে যাবে। সত্যি বলতে আমার হাজব্যান্ড কিন্তু অনেক ভালো। ও যখন বেতন পায় সব টাকা কিন্তু আমার হাতেই দিয়ে দেয়। তখন হচ্ছে আমার সংসার খরচ যতটুকু প্রয়োজন ততটুকু কিন্তু রেখে তারপর হচ্ছে সেটা আমরা ব্যাংকে রেখে দেই। আর যে স্বামী স্ত্রীর মাঝে ভালোবাসা আর হচ্ছে বিশ্বাস ভরসাটা থাকে সে সংসারে দেখবে কখনোই কিন্তু ঝগড়াঝাটি বা ক্যাচাল কিছুই হবে না, সুখ শান্তিতে ভরপুর থাকবে। তাই সবসময় স্বামী স্ত্রীর মাঝে ভালোবাসাটা থাকা অনেক বেশি প্রয়োজন। এই তো এখানে হচ্ছে আমি ভর্তাটা সুন্দরভাবে বেটে নিয়েছি। এখন একটু সরিষার তেল দিয়ে ভালোভাবে মাখিয়ে নিলেই কিন্তু ভর্তাটা একদম রেডি হয়ে যাবে। আর পেঁয়াজগুলো কিন্তু আমি একদম বেটে নিইনি, অল্প একটু বেটে তারপর হচ্ছে ভর্তার সাথে মিক্স করে নিয়েছি। যে কোনো ভর্তা যদি আমি পাটাতে বেটে বানাই তাহলে কিন্তু আমি পাটাতেই কিন্তু ভর্তাটা মাখিয়ে নিই, আমার কাছে অনেক ভালো লাগে সেজন্য। এই তো তেল দিয়ে সুন্দরভাবে এখন মেখে নেব, এতেই ভর্তাটা স্বাদটা আরও বেড়ে যাবে। আমাদের ময়মনসিংহে কিন্তু শুটকির ভর্তা বা চাপা শুটকির ভর্তা যে কোনো ভর্তাই কিন্তু আমরা অনেক বেশি পছন্দ করি। আর আমার মতো কে কে ভর্তা খেতে পছন্দ করো অবশ্যই কমেন্টে জানাবে। এখন হচ্ছে ভর্তাটা আমি পাটা থেকে একটা বাটিতে তুলে নেব। তারপর এখানে হচ্ছে কিছু গরম ভাত নিয়েছি। এখন হচ্ছে পাটাতে থাকা ভর্তাটা দিয়ে ভাতগুলো মাখিয়ে খেয়ে নেব। ইস কি যে মজা লাগে কি বলবো। আমার মতো কে কে পাটাতে বসেই ভর্তা বানানোর সময় ভাতটা খেয়ে থাকো প্লিজ কমেন্টে জানিও। এই তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।